যতদিন আপনার কাছে টাকা আছে ততদিন আপনার আত্মীয়ের কোনো কমতি থাকবে না। ওই যে বলে না, তেল্লা মাথায় সবাই তেল দেয়। অর্থাৎ যতদিন আপনার টাকা থাকবে ততদিন আপনার শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। এখানে আমার হাজব্যান্ড আমার জন্য ওর দোকান থেকে নাস্তা পাঠিয়েছে। সকালে আমি একা নাস্তা করি, তো এই জন্য টুকিটাকি এটা সেটা দিয়ে হয়ে যায়। ও সকাল সকাল দোকানে চলে যায়, তো আমি ঘুম থেকে উঠতে উঠতে আমার একটু লেট হয়। এই কারণে আর বাইরে তেমন কিছু পাওয়া যায় না সকালে নাস্তার জন্য। এখন এগুলো খেয়ে আমি নাস্তা শেষ করে এখন আমি রান্না বান্নার কাছে যাব। আজকে শুক্রবার দিন, এই কারণে ভাবলাম একটু ভালো টালো রান্না করি। জন্য এখানে আমি দেশি মুরগি রান্না করছি। এখানে আমি দেশি মুরগির জন্য পেঁয়াজটা আগে ভালো করে ব্রাউন কালার করে সেখানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এতে পেঁয়াজ বাটা বলতে ব্লেন্ড করে দিয়েছি, পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি আর আদা রসুন বাটা। আর এখানে আমি কিছু মশলা ইউজ করেছি, সেটা সব রকম মশলা দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। সবসময় মাংসের মধ্যে আমি এই মশলাটা ব্যবহার করি। এই মশলাটা ব্যবহার করার কারণে আমার মাংসের তরকারি থেকে একটা এক্সট্রা ফ্লেভার আসে, সেটা আমার কাছে খুব ভালো লাগে। এই কারণে আমি সবসময় মাংসের মধ্যে এটা দিই। এখানে আমি 2টা দেশি মুরগি নিয়েছি। এখন এটা ভালো করে ধুয়ে এটা তরকারিতে দিয়ে দিব। এখন এখানে আমি কিছুটা গুঁড়া মশলা দিচ্ছি, 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, কিছুটা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো একসাথে দিয়ে আমি এটা মশলাটা ভালো মতন কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব। এখন এটাকে ভালো মতন কষিয়ে নিব, এটার যেন গুঁড়া মশলার এক্সট্রা গন্ধটা সেটা যেন চলে যায়। উপরে তেল আসা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিয়েছি। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এতে আমি মুরগির মাংসগুলো ঢেলে দিব। দেশি মুরগি তো, এই কারণে আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতন এটা আমি কষিয়ে নিয়েছি মুরগির মাংসটা। তো ভালো মতন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার মশলার সাথে মাংসগুলো মেশানো হয়ে গিয়েছে। এই তো প্রায় আধা ঘন্টা পরে আমি একটু পরপর নেড়ে দিয়েছি। এখানে আমি মুরগির মাংসতে আলু দেওয়ার জন্য আলুগুলো একটু হালকা করে লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন এতে গরম পানি দিব। আমি মাংস সবসময় গরম পানি ব্যবহার করি। মাংসের মধ্যে গরম পানিটা ব্যবহার করলে আমার কাছে মাংসের ঝোলটা অনেক গ্রেভি হয়, সেটা ভালো লাগে। এখানে আমি 1 ঘন্টা আগে পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন পোলাওটা রান্না করব। পোলাও তো সবাই রান্না করতে জানে। এখানে আমি একটু বাটার আর তেল দিয়ে মশলাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে এখানে আমি আদা রসুন দিব। আদা রসুন ভাজার পরে আমি এখানে পোলাও চালটা দিয়ে দিব। পোলাও চালটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এটাতে গরম পানি দিয়ে দিব। আমি এখানে আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেই কারণে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে মুরগির মাংসটা হচ্ছে, এই যে পোলাওতে প্রায় পানি শুকিয়ে আসার পরে আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ আর কিছুটা কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে 10-15 মিনিটের জন্য দমে রেখে দিব। এই তো আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে। এখানে আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে, অনেক ঝরঝরা হয়েছিল। এখন এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেই বেরেস্তাগুলো পোলাওর উপরে দিয়ে দিব। আর পোলাও দিয়ে খাওয়ার জন্য আমি এখানে 3টা ডিমের কোরমা করছি। আমার কাছে ঝাল দিয়ে ভালো লাগে না পোলাও খেতে, সেই কারণে আমি একটু মিষ্টি মিষ্টি করে কোরমা করতেছিলাম। এই তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করব। এখানে আমি কিছু সালাদ কেটে রেখেছিলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যেন আমি
নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে চলে যায়, আর একটি লাইক করে দিবেন। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, তো বিকাল হয়েছে, বিকেলে একটু বাইরে একটু ঘুরতে গেলাম। শুক্রবারের দিন আবার এমনিতেও ভালো লাগতেছিল না, এই কারণে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। সাগরের পার কতক্ষণ বসেছিলাম, যেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেখান থেকে আসার পরে আমি একটু নাস্তা তৈরি করছিলাম। এখানে পাউরুটির শাহি টুকরা করতেছিলাম। পাউরুটিগুলো আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এটা চিনির শিরার মধ্যে, চিনির শিরাটা গরম গরম অবস্থায় পাউরুটি, ভেজে রাখা পাউরুটিগুলো ডুবিয়ে ডুবিয়ে তুলে নিচ্ছি। এই তো আমার এটা হয়ে গিয়েছে। এটা আমি প্রায় 2 ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখেছি, কারণ এটা ঠান্ডা হলেই ভালো লাগে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।